হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে তৈরি হবে কড়াইশুঁটির কচুরি। আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো দেখো, এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, অনেকক্ষণ থেকে ছাড়াচ্ছি। এতগুলো দেখো, 1.5 কিলো কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে হাত ধরে গেল। আর কতগুলো আছে ছাড়াচ্ছি। তো আজকে বেটুর আবদার যে কড়াইশুঁটির কচুরি খাবে, আর সঙ্গে থাকবে কাশ্মীরি আলুর দম। এখন তো বিয়ে বাড়ির সিজন, আর এখন বিয়ে বাড়িতে খাওয়া মানে হচ্ছে কাশ্মীরি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। এটা তো মাস্ট। আমিও ভাবলাম আমাদের যেহেতু বিয়ে বাড়ি কোনো আসেনি, তাহলে আমরা বাড়িতেই বানিয়ে খাবো কাশ্মীরি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। আজ কড়াইশুঁটির কচুরির জন্য তো কড়াইশুঁটি আমার মোটামুটি সবকিছু ছাড়ানো হয়ে গেছে। এখানে 1.5 কিলো আমি কড়াইশুঁটি নিয়েছি, তোমার আগেই বলেছি। আর এখানে আমি দিচ্ছি আদা। তো আদাটা খুব ভালো করে আমি সুন্দর করে ছালটা ছাড়িয়ে নিয়েছি, আর এরকম টুকরো টুকরো করে নিচ্ছি। আর এটা কড়াইশুঁটিটা আছে, ওটার সাথে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একদম মিক্সারে পেস্ট করে নেবো একসঙ্গে। আর জিরে দেবো, গোটা জিরে। তো দেখো, এখানে আমি আদা নিয়েছি ওই কতকটা টুকরো, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে হবে। মিক্সারে ভালো করে পেস্ট করে নেবো আমি। তো এটা পেস্ট করে নিচ্ছি। আর একটু পেস্ট হবে। তো এদিকে দেখো, কড়াইশুঁটিটা আমার বাটা হয়ে গেছে। একটা বড় বোলের মধ্যে 1 বোল হয়েছে। তো এটা পুরটা আমি করে নেবো। এরপর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গরম হয়ে গেছে। এরপর ফোড়নে দেবো কালো জিরে, একদম কম পরিমাণ হিং। এরপরে দিয়ে দেবো আমি পুরো কড়াইশুঁটির বাটাটা। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, অল্প হলুদ, একদম অল্প দেবো। বেশ সুন্দর করে নাড়তে হবে এটা। কড়াইশুঁটির মধ্যে যে জলটা আছে ওটা হালকা করে, মানে স্টিমটাও লো করে একদম জলটা একটু মারতে হবে। তারপর চিনিও দেবো। তো এখানে পুরটা হতে থাকুক। আর আমি যেহেতু কাশ্মীরি আলুর দম করব, তার জন্য আলুর ছালগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেবো। নতুন আলু চলে এসছে, ভালো করে আলুর ছালগুলো ছাড়িয়ে নেবো। আর আলুটা সেদ্ধ করতে বসাবো। তো এখানে কচুরি করার জন্য আমার কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো, পুরটা রেডি হয়ে গেছে আমার। খুব সুন্দর করে পুরটা করে নিয়েছি। এখানে আমি আটা ময়দা মিক্সড করে নিয়েছি দুটো। দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে মেখে নিচ্ছি। ডোটাতে একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো ডোটা। আর এদিকে আমি কাশ্মীরি আলুর দম করব। আলুটা খুব ভালো করে ছুলে নিয়েছি, দেখো ছালটা। তো এরপর আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে আলুটা সেদ্ধ হয়ে যায়, ফুলের উপর করবো। তো এরপর পুর ভরার পালা। এই যে এরকম ভাবে ভালো করে একটা
খোলা করে নিচ্ছি আমি। আর এরকম পুর ভরে নিলাম। ঠিকঠাক করে পুরটা ভরতে হবে, মানে বেশি দেওয়া চলবে না, আর নাহলে কমও দিলেও ভালো লাগবে না। ঠিকঠাক করে দিতে হবে, বেলার সময় অসুবিধা হয়ে যায় বেশি দিলে। এরকম করে সুন্দর করে আমি করে নিলাম। এই যে সব কটা লই আমার করা হয়ে গেছে। এই দেখো, এরপরে আমি এটা বেলবো। নিয়ে দিচ্ছি সাদা তেল। এই যে বেলতে শুরু করেছি, কিছু কিছুটা বেরিয়ে গেছে, আর কিছু কিছুটা মানে ভাবতে পারিনি যে এটা বেশি হয়ে গেছে পুরটাই। দেখো এখানে একটু পুরটা, কিন্তু বাকি এগুলো ঠিক আছে। চলো এরপর ছাঁকবো। একটু পুরটা না দিলেও তো বেশ ভালো লাগবে না কচুরিটা। হয়ে গেছে এটা। কাশ্মীরি আলুর দমটা করব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো অল্প পরিমাণ। টমেটো তো একবারে তেলের মধ্যে গলে গেছে একদম, লবণ দিতে পারে। দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করা, যেহেতু কাশ্মীরি আলুর দম করছি তাই আলুটা আর কাটলাম না, বড় বড়ই আলু রেখেছি। কাশ্মীরি আলুর দম মানে কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। কালারটাও কিন্তু হবে সেই। জল দিয়ে দিই। কমপ্লিট হয়ে গেছে, একটু থাকুক গ্রেভিটা, বাস। এরপরে খাবার পালা। দুপুর হয়ে গেছে, এরপর আজকে আমরা খাবো দুপুরে কড়াইশুঁটি কচুরি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। সবাই দুপুরে খেতে বসে গেছি, বাবা, পুপু আর আমি সবাই খেতে বসে গেছি। না বেটা, বসো বসো,
মা আমাকে এটা দিতে কেন অন্য দাও মা এটা দিতে কেন আমাকে না একটা দাও বাবা কেমন লাগছে? হুম? কেমন হয়েছে? ও বাবা, হ্যাঁ ভালো হয়েছে। এটা কি খাচ্ছ বলো তো তুমি? কচুরি কিসের? মোটামুটি হুম